বিদেশে ১০ বছর কাজ করার পর যখন বাবা মা বাড়ি ফিরলেন তখন তারা দেখলেন তাদের মেয়ে একটি শূকরের খোয়াড়ে থাকছে। আলমারিতে এক জোড়া কাপড়ও নেই, তার কাছে ছিল মাত্র এক জোড়া জুতো, সেটাও পুরোপুরি ছেঁড়া ও ক্ষয়ে গেছে। অথচ বাবা মা প্রতি মাসে তাকে প্রচুর খরচের টাকা পাঠাতেন। এর বিপরীতে তাদের ভাতিজা রাজাদের মতো জীবনযাপন করছিল। টেবিলের ওপর সবসময় অগণিত স্ন্যাক্স সাজানো থাকতো। দাদিও তাকে আরও বেশি যত্ন নিত। ঠিক সেই সময় বাবা মা ড্রয়ার থেকে মেয়ের একটি ডায়েরি খুঁজে পান। সেখানে মেয়ের দুঃখে ভরা দিনের কথা লেখা ছিল। তখনই সেই দম্পতির বুঝতে পারল ১০ বছর আগে নেওয়া তাদের সিদ্ধান্তটাই ছিল ভুল। আসলে ১০ বছর আগে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য মেয়ের বাবা মা বিদেশে গিয়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাওয়ার আগে তারা মেয়েকে দাদির কাছে রেখে গিয়েছিলেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি মাসে খরচে টাকা পাঠাবেন, কিন্তু দাদি সেই সব টাকা নিজের নাতির পেছনেই উড়িয়ে দিতেন। মেয়েটি প্রতিদিনই না খেয়ে থাকত। একদিন দুঃখে ভেঙে পড়ে মেয়েটি তার বাবা মাকে ফোন করেছিল। সে চেয়েছিল তারা এসে তাকে সঙ্গে নিয়ে যাক, কিন্তু সেই সময় বাবা মা সাফল্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তারা মেয়েকে বলেছিলেন আর একটু অপেক্ষা করতে। ঠিক তখনই দাদি কথোপকথনটি শুনে ফেলেন। তিনি ফোন কেড়ে নিয়ে মেয়ের বাবা মাকে বলেন যেন তারা চিন্তা না করেন, কিন্তু কল শেষ হতেই তিনি মেয়েটিকে টেনে নিয়ে গিয়ে আবার কাজে লাগিয়ে দেন। সন্ধ্যায় অতিরিক্ত কাজের কারণে মেয়েটির জ্বর আসে। চাচা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন দাদি সঙ্গে সঙ্গে মেয়ের বাবা মাকে ফোন করে চিকিৎসার নামে $2,00,000 দাবি করেন, কিন্তু সেই টাকা মেয়ের চিকিৎসায় না লাগিয়ে তিনি পুরো গ্রামকে ভোজ দিয়ে নিজের নাতির জন্মদিন উদযাপন করেন। এদিকে মেয়ের বাবা মার ব্যবসা সফল হয়ে যায়। তারা নিজেদের নামে খোলা শপিং মলে গিয়ে মেয়ের জন্য উপহার কিনতে থাকেন। তারা বাড়ি ফিরে মেয়ের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্ত আর আসেনি, কারণ চিকিৎসায় দেরির কারণে মেয়েটি তার চাচাতো ভাইয়ের জন্মদিনের দিনই মারা যায়। যখন দাদি বিষয়টি জানতে পারেন তখন তিনি ভীষণভাবে ঘাবড়ে যান। আর পরিস্থিতি আরও খারাপ হয় যখন মেয়ের বাবা মা বাড়ি পৌঁছে যান। তারা ভাতিজাকে জন্মদিনের উপহার দেন। এরপর তারা নিজের মেয়ের সঙ্গে দেখা করতে ঘরে যান, কিন্তু মেয়েটি সেখানে ছিল না। আসলে কিছু সময় আগেই দাদি মেয়ের চাচাকে বলেছিলেন সব কিছু পরিষ্কার করে ফেলতে এবং সুযোগ বুঝে মেয়েটিকে চুপি চুপি বাইরে নিয়ে যেতে, কিন্তু মেয়ের বাবা মা খুব দ্রুতই কিছু সূত্র পেয়ে যান এবং প্রতিবারই সেই লোকটিকে থামানোর চেষ্টা করেন। নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব